সংক্রান্তির দিন যাচ্ছিলাম পরিবারের সকলকে নিয়ে চড়ক দেখতে। সেদিন আর পৌঁছতেই পারলাম না, এমন ঝড় বৃষ্টি উঠে আসলো যে মাঝপথ থেকেই বাড়িতে ফিরে আসতে হয়েছিল। সেদিন শুনলাম চড়কটাও হয়নি, তাই পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ বাড়ির সকলকে নিয়ে গেলাম আবার চড়ক দেখতে। চড়কটা শুরুও হলো, খুব উপভোগ করছিলাম চড়কটাকে নিয়ে, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটবে বুঝতে পারিনি। যেটা ঘটলো সেটা তোমাদের ভিডিওতে লাস্টের দিকে শেয়ার করা আছে, প্লিজ দেখো। একের পর এক সকলে পিঠে বড়শি বিধিয়ে ঘুরছিল চড়কের সাথে। কেউ কেউ কিছু বাতাসা ছিটালো, কেউ বাচ্চা নিয়েও ঘুরলো। খুব ভয় পেলাম জিনিসটাকে। এই ছোট্ট বাচ্চা যদি কোল থেকে পড়ে যায় তাহলে কি হবে, কি করে সামলে নেবে এরা? একটু অদ্ভুত লাগলো জিনিসটাকে, ভয় ভয় দেখছিলাম। তারপরে একের পর এক পিঠে কিভাবে বড়শি বিধিয়ে দড়ির সাথে ঝুললো। খুব ভয়ে কতক্ষণ চুপচাপ ছিলাম, স্থির মনে দেখছিলাম সব কিছু। সবাই উপভোগ করছিল জিনিসটাকে। হঠাৎ করে ঢাক ঢোল কাসর ঝাঁঝর সবই বাজছিল, ভালোই লাগছিল জিনিসটা দেখতে। একটু ভয় ভয়ও লাগছিল ভেতরে, যে কিভাবে ঘুরছে, যদি ছিঁড়ে পড়ে যায় কি ঘটবে তাহলে। কিন্তু যারা ঘুরছিল প্রথম দিকে তারা বেশিক্ষণ ঘুরতে পারছিল না, দু এক পাক দিয়েই তারা থেমে যাচ্ছিল, অথবা তাদেরকে নামিয়ে দিতে বলছিল বারবার করে। কিন্তু কেন এটা হচ্ছিল বুঝতে পারছিলাম না। তবে দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। এভাবেই চললো চড়কের একের পর এক প্রক্রিয়া। ইনি আবার দেখো মালা পরে ঘুরছে, মালা পরে পিঠে বড়শি বিধিয়ে ঘুরছে। একজন তার পেছন পেছন হাওয়া করতে করতে এগিয়ে চলল। ভালোই লাগছিল দেখতে, তারা খুব আনন্দের সাথে জিনিসটাকে নিচ্ছিল। কিন্তু এও বেশিক্ষণ পারেনি। তবে তৃতীয়বার যে ব্যক্তি উঠল সে কিন্তু অনেকক্ষণ ঘুরলো। দেখো কিভাবে ঘুরছে, সে বাতাসাও ছিটাচ্ছে এবং একটি বাচ্চাকে নিয়েও সে ঘুরেছিল। এইভাবেই চললো কিছুক্ষণ। এরপরে যা হলো সেটা দেখার মতন জিনিস। দেখো তোমরা একটু খেয়াল করো। এখানে ভোলানাথের মূর্তিটাকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে এবং উদ্দেশ্য এটাই, তাকে চরকির সাথে ঘোরাবে। দেখো তাকে কিভাবে চরকির সাথে ঘোরাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার তাই না? ভোলানাথকে এইভাবে ঘোরাচ্ছে, এটা আমি কখনো দেখিনি। চড়ক আমি অনেক দেখেছি, তবে এটা আমার দেখা ছিল না কখনো, তাই একটু অদ্ভুত লাগলো। তো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্টে জানিও কে কে এরকম দেখেছো ভোলানাথকে চরকিতে ঘোরায়। রাধে রাধে বলে শেষ করলাম, প্লিজ পেজটাকে ফলো করে দিও।